হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং এখন বলাই যেতে পারে। আরো একটা গরম গরম ওয়েদারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যা গরম, ফ্যানের তলায় বসে ছাড়া ছাড়া আর কোনো কাজ কিন্তু একদমই করতে ইচ্ছে করছে না। ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপর ভিডিও যা কাজ ছিল সেগুলো সেরে ফেলেছি। এবার একটু ঘর তো ডাস্টিং করবো আর রুমোকে ছালিয়ে দেবো আর ওইদিকে গিয়ে রান্না বান্না করবো। রান্না বান্না করাটা এখন আমার কাছে হয়ে গেছে সব থেকে ডিফিকাল্ট একটা টাস্ক। মানে এত গরম লাগে, দেখো আমি ফ্যানের তলায় বসেও ঘামছি। এত সোয়েট হয় আমার, জানি না কেন। আমি প্রত্যেকদিনই চেষ্টা করি প্রত্যেক দিনের কাজের পরে একটা ছোটখাটো কিছু কাজ করবার। তো আজকে আমি ডিসাইড করেছি প্রান্তিকের ওয়ার্ড্রপটাকে রিঅর্গানাইজ করে ফেলবো। রিঅর্গানাইজ মানে ওর যে সামারের যে শর্ট প্যান্ট গুলো রয়েছে না, এই শর্ট প্যান্ট গুলো আমি জেনারেলি ভেতরে ফোল্ড করে ড্রয়ারের ভেতর রাখি। কিন্তু এখন যেহেতু ওগুলো বেশিও পড়ছে, এই বারবার ড্রয়ার থেকে বের করতে ওর নাকি অসুবিধা হচ্ছে, সেই জন্য ভাবলাম একটা হ্যাঙ্গিং পজিশন করি আর শার্ট গুলোকেও প্রপার অর্গানাইজ করে দিই। কারণ শার্ট, টি শার্ট, তারপর হচ্ছে গেঞ্জি, যেগুলো মানে জিন্সের সাথে পরে গেঞ্জি, সব একসাথে মিশিয়ে ফেলেছে। তো পরে আর সামনে সামনে ঝুলিয়ে দেয়, সব মিশে গেছে। তো আমি একটু সেইগুলোকে অর্গানাইজ করে রাখতে পছন্দ করি। তো ভাবছি সেগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে ফেলি। আর এই কাজে নাবার আগে আমাকে একদম বলে না, কাজে নাবার আগে কোমর বেঁধে নিতে হবে, সেই জন্য আমি চুলটাকে আগে বেঁধে নিই। চুলটা না বাঁধলে খুব গরম লাগবে, কারণ আমাকে একবার আপ একবার ডাউন করতেই হবে, কারণ নিচে ড্রয়ারে জিনিসপত্র থাকে। তো চলো কাজটা শুরু করা যাক। সেকশনটা কত সুন্দর করে আমি সাজিয়ে রেখেছিলাম ইউজ করতে করতে। এখানে ফুল শার্ট, এখানেও ফুল শার্ট, এখানে একটা হাফ শার্ট, এর মাঝেও হাফ শার্ট, এই যে হাফ শার্ট সব ঢুকে গেছে। এখানে টি শার্ট, এখানে টি শার্ট, সব মিশে গেছে। তো যাই হোক, এগুলোকে অর্গানাইজ করতে কিন্তু বেশ সময় লাগে। সমস্ত প্রান্তিকে জামাগুলোকে বের করেছি। ওখানে অফিসের শার্ট, এখানে হাফ শার্ট, এই যে এরকম হাফ শার্ট গুলো, এখানে কলারওয়ালা টি শার্ট, আর এখানে কিছু গেঞ্জি যেগুলোকে বলে আর কি, আর কিছু ক্যাজুয়াল পাঞ্জাবি টাইপের জিনিসপত্র বের করে দেখলাম 90% জিনিস আয়রন করা নেই। মানে কাচে রেখে দেয়, আবার একটা নতুন ভেঙে পড়ে, কাচে রেখে দেয়, মানে আমি কেচে রেখে দিই। সেগুলো বহুদিন ধরে কোনো আয়রন করা হয়নি, সেই জন্য স্টিমারটাকে বের করেছি। আর এই স্টিমারটা আমি পেয়েছি দিদি নাম্বার 1 থেকে। বসে আয়রন করার থেকে এটাতে স্টিম করে ঝটপট করে রিঙ্কেল দূর করা ভীষণ ইজি, সেই জন্য আমি এটাকে বের করে নিয়েছি। এবার এক এক করে ওইদিকে রান্না করব আর এই জামা কাপড় স্টিম করে সব তুলবো। আর একবার শার্টের সংখ্যাটা দেখো, এই সমস্ত শার্ট কিন্তু একটাও আয়রন করা নেই আমার দেখে যা মনে হচ্ছে। যাই হোক, ঝটপট করে করেই ফেলবো। আর আমি ভাবছি আজকে একটু মাথায় অয়েল লাগাবো, প্রায় 3 মাস পরে। তো আমি প্রচন্ড গরম জমে গেছি। স্টিমারটাকে আমি জল টল ভরে রেডি করে দিয়েছি। ওখানে এক টিপ ফিশ ফ্রাই হয়ে গেছে, আর একটা টিপ বসিয়ে আসি, দেন এই কাজে লেগে পড়বো। সব হাফ শার্ট ডান। চলো এবার ভেতরে রেখে দিই। এক এক করে সব কমপ্লিট করলাম আর কি। হাফ শার্ট গুলো ডান হয়ে গেছে, এবার ফুল শার্ট গুলো করবো। ফাইনালি আমি প্রান্তিকে সব শার্ট আয়রন করে ফেলতে পেরেছি। এখানে সমস্ত ওর ফুল শার্টগুলো রয়েছে, আর এখানে কিছু ক্যাজুয়াল শার্ট রয়েছে যেগুলো ফুল হাতা, এগুলো এমনি পরে আর কি নর্মালি। আচ্ছা, এখানে কিছু হাফ শার্ট রয়েছে, কিছু অফিসেও পরে, প্লাস কিছু ক্যাজুয়াল এরকম শার্টও রয়েছে, এগুলো যেমন অফিসে পরে। আচ্ছা, আর এখানে সমস্ত টি শার্টগুলো রয়েছে যেগুলো ও
এই বাজার টাজার পড়ে যায় বা মাঝে সাঝে পড়ে আর কি, এগুলোই এখন বেশি পড়া হয়। আর অফিসে তো বেশি যাওয়া হয় না, সব কটা শার্ট আমি করে ফেলতে পেরেছি। আজকের মেনুতে হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, টুইটির একদম পছন্দ নয়, ভাত, আলু উচ্ছে ভাজা, এর মধ্যে কুমড়োও দিয়েছি, আর রয়েছে মাছের ঝোল। মাছের ঝোলে টুইটি মাছগুলো সব নিচে ঢুকে গেছে, ওপরে শুধু আলু ডেকোরেট করা। দেখ টুইটি, আলু ডেকোরেট হয়ে গেছে। টুইটির ওই জন্য খুব মন খারাপ, যে আমি বললাম ইলিশের মাথা দেওয়া আছে, আরে ইলিশের গন্ধ পাবি তুই, দেখ ওই রকম না, খেয়ে দেখ, হাত দিয়ে শুকছে, ভগবান ভালো খেতে, খেয়ে দেখ। গুড ইভিনিং এভরিওয়ান। প্রান্তিক আজকে টুইটিকে দিতে গেল। আজকে আমার সারাদিন এত কাজকর্ম হয়েছে না, আমার কাজ শুরু করতেই অনেক দেরি হয়ে গেছে। আর প্রান্তিক বললো এখন যদি আমি উঠে যাই আমার আরও 40 মিনিট নষ্ট হয়ে যাবে, এই রেডি হব বেরোবো এগুলো করতে হতে সময় লাগে না। তো প্রান্তিক বললো ঠিক আছে আমি দিয়ে আসছি, তুমি কাজ করো। তো যাই হোক, প্রান্তিকে তখন কলটাও জাস্ট শেষ হয়েছিল, একটু ব্রেকেরও দরকার ছিল। প্রান্তিক যতক্ষণে আসবে ততক্ষণে আমি একটু চা বানিয়ে রেডি করে রাখি, তাহলে দুজন মিলে একটু চাটা খাওয়া যাবে। ও কি গরম পড়েছে না, এখনো পর্যন্ত বাইরে সেরকম কোনো হাওয়াই দিচ্ছে না। দেখো বিকেল হয়ে যাবে, বিকেল কি সন্ধে হয়ে গেছে, কেন এখনো পর্যন্ত বাইরে কোনো হাওয়া দেওয়া নেই। উফ, কি গরম, এই চা করতেও আমার বিরক্ত লাগছে, এই আঙুলের সামনে দাঁড়িয়ে থাক। জেনারেলি আমার চা করতে কখনোই বিরক্ত লাগে না, কারণ চা খেতে আমি যেমন ভালোবাসি, চা বানাতেও আমি খুব ভালোবাসি। কেউ যদি বলে না আমাকে যে একটু চা বানা, আমার খুব ভালো লাগে যে সুন্দর করে তার জন্য চা বানাই। হ্যাঁ, আমি একটু দুধ চা খেতেই বেশি পছন্দ করি, আর আমার দুধ চাটাই আমি ভালো করতে পারি। লিকার চাটা না আমার দ্বারা খুব একটা ভালো হয় না, তবে আমি যে লিকার পাতা আমার কাছে আছে সেগুলো দিয়ে একটু গরম জল দিয়ে রেখে দিলে হয়, কিন্তু কোনো কোনো সময় এত কড়া হয়ে যায় যে সেই চাটা যারা মানে টি লাভার তারাই বুঝতে পারবে, খুব একটা পছন্দ হয় না তাদের। বাট আমি লিকার চা তো খুব একটা বেশি খাই না, সেই জন্য মাঝে সাঝে ওকে ঠিক আছে চলো হয়ে যায় আর কি। আজকের ওয়েদারও তো প্রচন্ড গরম, কিন্তু সকাল থেকে আমি গরম গরম পড়ে যাচ্ছি, কিন্তু আমি দেখেছি যদি একটু ফ্রেশ হই, একটু ড্রেসটা চেঞ্জ করি, তাহলে মুডটাও বেশ ভালো হয়ে যায়। তো সেই জন্য একটু ফ্রেশ হয়ে নিলাম, যা টুইটিকে আনতে যাব, আর ফেরার সময় ঠাকুরের ফুল ফল কিনবো আর কি। আর প্রান্তিক তো ওকে দিয়ে এসেছিল, প্রান্তিকের এখনো কল চলছে। তো আমার কাজ শেষ হয়ে গেছে, এসে আবার ডিনার বানাবো, কি ডিনার বানাবো এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি। আর এখন না আমি গরমের মধ্যে ওই তোমার যেগুলো ভিজিয়ে রাখি নানা রকম মটর ফটর এগুলো সেদ্ধ করে রাখি, ওগুলো একদম রাখছি না, কারণ ওগুলো ফ্রিজে থাকলেও না একটা কেমন ব্যাড স্মেল হয়ে যাচ্ছে জাস্ট দুদিনের মধ্যে। তো সেই জন্য আমি আর ওগুলো আর করে রাখছি না, ইনস্ট্যান্টই করতে হবে। তবে ওগুলো কিছু ভেজানো তো নেই, দেখি কি রান্না করা যায়, ওরা বলুক যেটা বলবে যেটা সেটাই রান্না করে দেবো। তো চলো, এখন বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমার জামাটা উড়ে যাচ্ছে, চলো একটু বাইরে হাওয়াও খেয়ে আসি, টুইটিকেও নিয়ে আসি। ড্যাডি, আমি টাকা দিয়ে পাতা কিনে এনেছি, এখানে রাখলাম। কত পাতা কিনেছি আজকে আমি, দেখো। আমি এসে একটু ফ্রেশ হলাম, বাপরে বাপ কি গরম লাগছে। আমি জানি আবার এখন আমি রুটি করতে যাব, তরকারি করতে যাব, আমি আবার ঘেমে যাব, কিন্তু ফ্রেশ না হলে আমি কোনো কাজই করতে পারবো না। সেই জন্য একটু রীতিমতো গাটা ধুয়ে এলাম। যাই হোক, কি রান্না করবো ভাবলাম রুটি করি, আর তরকারি বিশেষ কিছু করব না, এগ ভুজি করবো, আর ওর মধ্যে ছোট ছোট করে আলুর টুকরো করে দেবো, আর দেখি ওর মধ্যে একটু করে পেঁয়াজও কেটে দিয়ে দেবো, খেতে কিন্তু বেশ লাগবে। প্রান্তিক আলুটা খেতে ভালোবাসে, আর ডিম খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি, আর একটু প্রোটিনও অ্যাড হয়ে যাবে, সেটাই মানে খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে। টুইটি এখন রান্না করছে, জীবনে প্রথম টুইটি রান্না করছে নাকি অমলেট স্ক্রাম্বল করছে, ওর মধ্যে আমি আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আরে একটু এরকম করে নাড়তে হয়, এরকম করে খুন্তি ধরতে নেই, হ্যাঁ ওরকম না এটা এইভাবে ধরতে হয়। ওর এই হ্যান্ডেলটা ধরো, কত ভুল, এই হ্যান্ডেলটা ধরো তুমি হাত দিয়ে, হ্যাঁ এই এই আগে জিনিসটাকে গরম হতে দিয়ে ডিমটাকে, তারপর নাড়বি, এরকম করে নাড়বি, ঠিক আছে। ও টুইটি এখন জীবনে প্রথম রান্না করছে, দেখ একটা অমলেট বানাতে গিয়ে তোর ঘাম গড়িয়ে যাচ্ছে, আর দুবেলা তিনবেলা 3 রকম 4 রকম পদে খাওয়াচ্ছি, তার জন্য একটা থ্যাঙ্কসও জানাস কি? হ্যাঁ টুইটি আচ্ছা, টুইটি অ্যাকচুয়ালি হস্টেলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। হস্টেলে যদি যায় তাহলে তো ওখান থেকে খাবার দাবার পাবে, কিন্তু সেই খাবার তো মুখে দিতে পারবে না, ওইসব খাবার খেতেই পারবে না। তো যদি বাড়িতে একটুখানি অমলেট করতে হয় তা সেগুলো তো শিখতে হবে। চিজ
তারপর হচ্ছে ও এইটা আরো শিখছে এই কারণে, যদি যখন জব করতে যাবে মেসে টেসে থাকবে 2-3টে মেয়ে মিলে, তখন তো শিখতে হবে, একটু হলেও তো রান্না বান্না শিখতে হবে। সেই জন্য টুইটির হাতে করি হচ্ছে ডিম ভুজি সব কিছু দেখি তো। ওই রায় দিদি বলছি, রূপা দিদি সব নিজে করে সব রকম। তখন মাছের ঘন্ট, মাছের কালিয়া, তারপর টুইটির ফিশ পোলাও মানে হচ্ছে মুড়ির ঘন্ট, সব রাখতে হবে। কচুল্লতি, ফিশ বিরিয়ানি। যাই হোক, নাও। আরে আর নাড়িস না, এখন একটু ওয়েট কর, একটু রান্নাটা হতে দে। তার আগেই অমলেট নং নং করে নেড়েছে, নাড়ার সুযোগ পেয়েছে, নেড়েই চলেছে। কি মজা পেয়েছে ও। এখন ভালো হাওয়া হচ্ছে, আর টুইটিকে একটু সাইকেল চালাতে সময় পায় না, তাই জন্য ভাবলাম একটা সাইকেলও চালিয়ে নি। আর নিচে আমাদের সিকিউরিটি গার্ডটা বসে আছে, এক বোতল জলও দিয়ে আসি। কি গরমে মানে একটু ভালো ওয়েদার থাকলে ওদের একটু ডিউটি করে, হ্যাঁ ওখানে ফ্যান লাগানো থাকে, কিন্তু তাও গরম লাগে না। সারাদিন বসে রয়েছে এই ফুল হাতা জামা পরে, বাবারে বাবা, ওদের দেখলে আমার গরম লাগে। আমরা করছি টুইটির বানানো ডিনার, তাই তো? ড্যাডি আসছেই না, মিটিং এর পর মিটিং করেই যাচ্ছে। ড্যাডি এলে ড্যাডি থেকে রিভিউ নিতে কিন্তু ভুলবি না, তুই খেয়ে নে, ঠিক আছে? টুইটির পরীক্ষা ভগবান। টুইটি আজকে রান্না করেছে, একটু দেখো, তোমার মেয়ে রান্না করেছে, দেখো একটু খাও, খেয়ে একটু রিভিউ দাও। এতদিন তো অন্যের মেয়ের হাতে খেয়েছো, এবার নিজের মেয়ের হাতে খেয়ে কেমন লাগছে বলো? রান্না করতে পারবি তো? একটুখানি আলুটা কাঁচা রয়েছে আর একটু নুন কম হয়েছে, আর সব ঠিকই আছে। ফার্স্ট টাইম তো, ঠিক আছে। অ্যানিকে গিয়ে আবার বলছে, জানিস আজকে আমি রান্না করেছি। তো বলছে কি? আমি বলছি ডিম করতো। বলছে কি ডিমের অমলেট? আমি বলছি না না, অমলেট হলে ওল্টা তো না, ওটা বুঝি। একদিন করে একে বলে হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, একদিন করে বলছে উফ কি গরম লাগছে, মানে একদিন রান্না করেছে একটা পদ, তাও আবার ডিম ভুজি। ওকে বলছে, ওর অ্যানিমাল আছে, আমাদের অ্যাপার্টমেন্টে থাকে, ওরই বয়সী একটা মেয়ে। ও বলছে যে ওকে, জানিস ওকে কি গরম লাগছে। অ্যানি বলছে তাই? খুব ইন্টারেস্ট নিয়ে শুনছে ওর গল্প। সাইকেলে একটা পা নিচে একটা পা ওপরে রেখে ডিমের অমলেট ভুজি রান্না করেছে, তার আবার গল্প বলছে। কাল থেকে টুইটি রান্না করবে, ঠিক আছে বান্টি? আমাকে শিখিয়ে দেবে। আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। আমাকে শিখিয়ে দেবে। আচ্ছা, আমি শিখিয়ে দেবো। টুইটি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমে না, ঠিক আছে? আমরা যখন বেড়াতে যাবো তুই একা রান্না। তুই কি করবে নাকি? না না, আমি কিন্তু কালকে সিদ্ধ ডিম দেবো, তার মধ্যে একটু জল দেবো, তার মধ্যে একটু মশলা দেবো, হয়ে গেল। ওটাই আচ্ছা, কি মশলা দিবি? বাস, সে যে কি ডিমের ঝোল হবে, গঙ্গা জল হয়ে যাবে। কি মশলা? হোয়াট ডু ইউ মিন মশলা? মশলাটা কি 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 দেবো? মানে ওপরে যা যা শিশিতে যা যা আছে সব দিয়ে দিবি, তাই তো? মাসুমনি একবার প্রথমবার ওরকম করেছিল, মাছের ঝোল রান্না করতে বলেছিল, সবকিছু ফোড়নে দিয়ে দিয়েছে, কালো জিরে এমনি যা যা মশলার কোটো খুলে দেখেছে, যা যা আছে সবকিছু দিয়ে মাছের ঝোল রান্না করছে। সে যা খেতে হয়েছিল সেটা যারা খেয়েছে তারাই জানে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ফেসটাকে ক্লিন করব, বডি ওয়াশ করে আসবো। এখন না বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে, মানে এখনো পর্যন্ত আমি এসি চালাইনি, বাট ঘরটা বেশ ঠান্ডা আছে। যাক, সারা রাত যদি এরকম ঠান্ডা থাকে তাহলে এসি চালাতে হবে না, তবে শোয়ার সময় একটু এসি না চালালে সত্যি ঘুম আসবে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।